টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় 15 সেপ্টেম্বর সকালে 77তম এমি অ্যাওয়ার্ডসের আসর বসে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পিকক থিয়েটারে। জমকালো এই আয়োজনের উপস্থাপনা করেন কৌতুকাভিনেতা নেট বার্গেজি। এবারের আসরে বাজিমাত করেছে নেটফ্লিক্সের আলোচিত সিরিজ অ্যাডোলেসেন্স। পরিচালনা, রচনা ও অভিনয়ের জন্য মোট 6টি পুরস্কার গেছে এই অ্যান্থোলজি সিরিজটির ঝুলিতে। সেরা ড্রামা ও কমেডি সিরিজ হিসেবে পুরস্কার জিতে নিয়েছে যথাক্রমে দ্য পিট ও দ্য স্টুডিও। দ্য পিট সিরিজের জন্য সেরা অভিনেতার সম্মান পেয়েছেন নোয়া হোয়াইল। সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন ব্রিট লোয়ার। ক্যাথরিন লানাসা জিতেছেন পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রীর পুরস্কার। আর সেভারেন্সের জন্য ট্রামেল টিলম্যান পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার সম্মান। অ্যাডোলেসেন্স সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সবচেয়ে কম বয়সী পুরুষ পার্শ্ব অভিনেতা হিসেবে এমি জিতে রেকর্ড করেছেন 15 বছর বয়সী ওয়েন কুপার। সেরা পার্শ্ব অভিনেত্রী এরিন ডোহার্টি। সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ফিলিপ বারান্তিনি। দ্য স্টুডিও সিরিজে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সেথ রোগেন। সেরা পরিচালক ও চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন ইভান গোল্ডবার্গ। কমেডি সিরিজ হ্যাক্সে অভিনয়ের জন্য জিন স্মার্ট হয়েছেন সেরা অভিনেত্রী এবং তার সহ অভিনেত্রী হানা এইনবিন্ডার পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। সামবডি সামওয়্যারের জন্য জেফ হিলার সেরা পার্শ্ব অভিনেতা হয়ে সবাইকে চমকে দিয়েছেন। দ্য পেঙ্গুইনের জন্য ক্রিস্টিন মিরিওতি লিমিটেড বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।